পলিগ্রাফ টেস্টের মধ্যে দিয়ে ঠিক কী ওঠানামা করে বা কিসের জন্য, আমাদের শরীরে কিসের ওঠানামার জন্য বোঝা যায় যে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। কি এই টেস্ট, এবং খুব কঠিন টেস্ট কি কি প্রশ্ন করা হয়, কিভাবে করা হয়, কিসের মাধ্যমে এই গ্রাফটা ওঠানামা করে, এই সমস্ত বিষয়গুলো আমরা একটু একটু করে গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে। দেখুন, এই রহস্যের চাবি কি পলিগ্রাফেই? এই যে এতগুলো রহস্য সামনে দানা বাঁধছে, তার পেছনে কি এই পলিগ্রাফ সমাধান এনে দিতে পারবে? পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং, লাই ডিটেকশন, এগুলো মোটামুটিভাবে মোটের ওপর একই ধরনের পরীক্ষা, যেগুলো মূলত সত্য মিথ্যা যাচাই করে। প্রায় একই ধরনের পরীক্ষা এই পলিগ্রাফ বা অন্যান্যগুলো। মূলত স্নায়বিক উদ্বেগ মেপে দেখা হয়। এই মেপে দেখার মধ্যে দিয়ে তুলনামূলক কিছু বিষয় থাকে, সেগুলো বিশ্লেষণ করা হয়। প্রশ্নের উত্তরে শরীরের নানা অংশ কিভাবে সাড়া দিচ্ছে, একজন যখন তিনি সত্যি বলছেন তখন কীরকমভাবে সাড়া দিচ্ছে তার শরীর, আর যখন মিথ্যে বলছেন তখন তার শরীরী ভাষায় কি পরিবর্তন হচ্ছে এবং প্যারামিটারে কি পরিবর্তন হচ্ছে, গভীরভাবে পর্যবেক্ষণ করা হয় পলিগ্রাফ টেস্টে। এই বিষয়গুলোই দেখা হয়, এবং যিনি দেখেন তিনি তো সাধারণভাবেই কোনো আম মানুষ নন, তিনি একজন বিশেষজ্ঞ, সেগুলো দেখা হয়। এবং যেটা বলছিলাম যে এই ব্রেন ম্যাপিং হোক, লাই ডিটেকশন হোক বা পলিগ্রাফ, যাই বলি না কেন, মূলত সত্য মিথ্যার যাচাই করা হয়। এবং সেক্ষেত্রে বেশ কিছু ধাপে ধাপে যিনি বিশেষজ্ঞ রয়েছেন বা যাঁরা রয়েছেন, তদন্তকারী হতে পারেন, সাইকিয়াট্রিস্ট হতে পারেন, মনোবিদ বা মনস্তত্ত্ববিদ যারা রয়েছেন বা মনোরোগ বিশেষজ্ঞ, প্রত্যেকেই যারা রয়েছেন, তারা একটা দীর্ঘ সময় ধরে সেই পরীক্ষাটা করেন। যেরকম আমরা গতকাল দেখেছিলাম সঞ্জয়কে 4 ঘন্টা, আজ সন্দীপকে প্রায় 8.5 ঘন্টা ধরে এই পলিগ্রাফের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হলো। ঈশা, এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজে নজর রাখবো। সন্দীপ ঘোষের মোবাইল বাজেয়াপ্ত করলো সিবিআই। তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন সন্দীপ ঘোষের মোবাইল। সন্দীপ ঘোষ আরজি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, পরবর্তীকালে অন্য মেডিকেল কলেজ থেকেও যাকে অপসারণ করা হয়েছে, সেই সন্দীপ ঘোষের আজ পলিগ্রাফ টেস্ট হয়েছে। তার একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, কিছুক্ষণ আগেই শেষ হয়েছে তার পলিগ্রাফ টেস্ট। এবার খবর আসছে সূত্র মারফত যে সিবিআই বাজেয়াপ্ত করলো সন্দীপ ঘোষের একটি মোবাইল। বিশাখার সঙ্গে একটু আগেই শুনছিলেন যে পলিগ্রাফ টেস্ট ঠিক কি, এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কি কি মেপে দেখা হয়। এবারে আসুন ছোট করে দেখে নিই যে কিভাবে সেটা মেপে দেখা হয়। কি মেপে দেখা হয় আমরা দেখলাম, কিন্তু কোন প্রক্রিয়ায়, কিসের মাধ্যমে সেগুলো মেপে দেখা হয় একটু বুঝে নিই। পলিগ্রাফ টেস্টে অভিযুক্তের মিথ্যা, এটা হচ্ছে অভিযুক্তের মিথ্যা যাচাইয়ের প্রক্রিয়া, তিনি মিথ্যা বলছেন কিনা, অভিযুক্তের হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাসে কোনো পরিবর্তন হচ্ছে কিনা মেপে দেখা হয়। আর কিভাবে মাপা হয়, রক্তচাপের কমা বাড়ায় নজর রাখা হয়। আর জিজ্ঞাসাবাদের সময় তার জিভ শুকিয়ে যাচ্ছে কিনা খেয়াল রাখা হয়। মাথার চুল খাড়া হচ্ছে কিনা, শরীরের নানা অংশ কিভাবে সাড়া দেয়, মূলত সেগুলো মাপা হয়। চামড়ার টান টান ভাব বাড়ছে নাকি কমছে, চোখের মণি ছোট হচ্ছে নাকি বড় হচ্ছে, অর্থাৎ শরীরের বিভিন্ন সংবেদনশীল অংশ ঠিক কিভাবে সাড়া দিচ্ছে, বেশি নড়াচড়া হচ্ছে কিনা। স্বাভাবিক অবস্থায় কথা বলার সময় মানুষ যতটা নড়াচড়া করে, টেস্টের সময় কোনো উত্তর দিতে গিয়ে তার চেয়ে বেশি নড়াচড়া উনি করছেন কিনা। গ্রাফ বিশ্লেষণে ধরা যায় সত্যি মিথ্যে, এই যে শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের যে ক্রিয়া, সেটা স্বাভাবিকভাবে হচ্ছে নাকি অস্বাভাবিক, সেইটা মেপে নেওয়া হয় ওই গ্রাফের মাধ্যমে। এবং তাতেই বোঝা যায় যে যার টেস্ট করা হচ্ছে তিনি কোনটা সত্যি বলছেন, কোনটা বলছেন না, কোথায় তিনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন। এবার আরও একটা জিনিস দেখেন, এই যে জিনিসগুলো মাপা হয়, যেগুলো মেপে বোঝা যায় সত্যি না মিথ্যে, সেগুলো কোন প্রক্রিয়ায় মাপা হয়, কি কি যন্ত্র, কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়। গল মনোগ্রাফ, নিউমোগ্রাফ, কার্ডিওলজি গ্রাফ, ইলেকট্রোডার্মাল সেন্সর, মানে চামড়ার কোনো পরিস্থিতির পরিবর্তন সেটা মাপার জন্য, অ্যাক্টিভিটি সেন্সর প্যাড, ক্যামেরা, পলিগ্রাফ এবং গ্যালভানোগ্রাফ, এই সমস্ত যন্ত্র এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে সাড়া দিচ্ছে, শরীরে কি কি ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে গেলে, স্বাভাবিক অবস্থায় শরীরের সেই সব অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে সাড়া দেয়, আর যখনই তিনি কোনো একটা প্রশ্নের মিথ্যা উত্তর দিচ্ছেন তখন সেগুলো অস্বাভাবিক আচরণ করছে কিনা, এই সমস্ত যন্ত্র এবং প্রযুক্তি ব্যবহার করে বুঝে নেওয়া হয় সেই অস্বাভাবিকতাগুলো। এবং অস্বাভাবিকতা দেখেই বুঝে নেওয়া হয় কোনটার সঠিক উত্তর দিলেন, কোনটার উত্তরে মিথ্যা বললেন।
এবং সেইটা বোঝার আরেকটা উপায় রয়েছে ঈশান, যেটা তুমি বলছিলে যে কি কি ধাপে হয় এই পরীক্ষাটা, তার মধ্যেই এর মধ্যেও দুটো ধাপ রয়েছে। কারণ যখন কোনো একজন অভিযুক্ত তাকে নিয়ে আসা হচ্ছে পলিগ্রাফ টেস্টের জন্য, প্রথমেই তাকে সেই মামলা সংক্রান্ত চোখা প্রশ্ন করা হয় না, কয়েক মুহূর্ত বা কিছুটা সময় ধরে তাকে এমন কিছু প্রশ্ন করা হয় যা অত্যন্ত স্বাভাবিক, নিত্যদিনের সঙ্গে জড়িত এমন কিছু প্রশ্ন করা হয়। এবং তখনও কিন্তু ওই প্লাগইনগুলো যেগুলোর মধ্যে দিয়ে এই গ্রাফটা আসছে কম্পিউটারে, সেই সমস্ত প্লাগইন, তার ব্লাড প্রেশার, তার পালস রেট, তার ওঠানামা, যে পালস রেটের ওঠানামা বা হৃদযন্ত্রের ওঠানামা, সমস্ত কিছু কিন্তু তখনও মাপা হচ্ছে। সেই সময় তখন জিজ্ঞাসা করা হয় এবং তারপর তাকে আসল বিষয়, মামলা সংক্রান্ত যে বিষয়গুলো তাই নিয়ে প্রশ্ন করা হয়, তখন তারপর তুলনামূলকভাবে দেখা হয়। একটা এটা গেল। আর এর পাশাপাশি আমরা একবার দেখাবো যে ভারতে এখনো পর্যন্ত এই পলিগ্রাফ টেস্টের কোন কোন ক্ষেত্রে বা কোন কোন বড় মামলায় সত্যিই সাফল্য পাওয়া গিয়েছে বা কোথাও গিয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠেছে এই পলিগ্রাফ টেস্ট। আমরা দেখাবো সেই মামলাগুলোর কথা, একটু মনে করাবো। সারা জাগানো যে পলিগ্রাফ টেস্টগুলো, 3 বার খুনে অভিযুক্ত আফতাব পুনেওয়ালা, যেটা বলছিলাম শ্রদ্ধা ওয়ালকার খুনের অন্যতম অভিযুক্ত, আরুষি হত্যা মামলাতেও পলিগ্রাফ টেস্টের সাহায্য নেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রেও সাফল্য পাওয়া গিয়েছিল। হাথরাস মামলা, এই অভয়াকাণ্ডের সঙ্গে ভীষণভাবে যাকে বারবার জড়িয়ে দেওয়া হয়েছিল, সেই হাথরাস মামলাতেও পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল। সুনন্দা পুষ্কর রহস্য মৃত্যুর ক্ষেত্রেও পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল। এছাড়াও মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডেও পলিগ্রাফ টেস্টের সাহায্য নেওয়া হয়েছিল। এই এতগুলো মামলা পর সেই মামলাগুলোতে ভারতে বড় ধরনের সাফল্য এনে দিয়েছিল পলিগ্রাফ টেস্ট। কারণ এই সমস্ত ক্ষেত্রে বলা হয়েছিল তথ্য প্রমাণের অভাব রয়েছে, সেই জন্য যারা মূল অভিযুক্ত তাদেরকে বারংবার এই পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর, তার মাধ্যমে এই সত্য উগরে যাতে দেওয়া হয় বা দিতে পারে অভিযুক্ত, সেই ব্যবস্থাই করা হয়েছিল। বারবার বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছিলাম বারবার পলিগ্রাফ টেস্ট করে শেষ পর্যন্ত কোথাও গিয়ে একটা কিনারা পাওয়া গিয়েছিল। বিশাখার সঙ্গে আপনারা দেখলেন যে এর আগে কোন কোন গুরুত্বপূর্ণ মামলার তদন্তে পলিগ্রাফ টেস্টের ব্যবহার করা হয়েছিল এবং তাতে সাফল্য পাওয়া গিয়েছিল। কিন্তু এই যে মামলায় পলিগ্রাফ টেস্ট চলছে, সেই মামলায় পলিগ্রাফ টেস্ট সাফল্য পাবে কি না তা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। তার কারণ পলিগ্রাফ টেস্ট যেহেতু মানসিক উদ্বেগ বাড়া কমা বা শারীরিক উদ্বেগ, স্নায়বিক উদ্বেগ বাড়া কমার পরীক্ষা, যদি কেউ মানসিকভাবে বা স্নায়বিকভাবে খুব সক্ষম হন, শক্ত হন, তাহলে তিনি মিথ্যে কথাও অনায়াসে বলবেন, তার শরীরে কোনো পরিবর্তন দেখা যাবে না, এমনটা বিশেষজ্ঞরাই বলছেন। এবং সন্দীপ ঘোষের মতো দুধে ডাক্তার, যে আবার কিনা হেফাজতেও নেই, সে যদি কোনো অ্যান্টি অ্যাংজাইটি ওষুধ খেয়ে পলিগ্রাফ টেস্টের সামনে গিয়ে বসে বিশাখা, তাহলে তার উদ্বেগ ধরা পড়ার আদৌ কি কোনো সম্ভাবনা থাকছে? সেই সঙ্গে সন্দীপ ঘোষ ছাড়াও আরও যে 4 মেডিকেল প্র্যাকটিশনার রয়েছেন যারা অভয়ের সঙ্গে ডিনার করেছিলেন বলে অভিযোগ, তাদেরও কিন্তু এই পলিগ্রাফ টেস্ট হবে। মোট 7 জনের, সেদিকে আমাদের নজর থাকবে। তবে বাংলা প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।